বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, সবাইকে শুভ সকাল। আপনারা অনেকেই দূর দূরান্ত থেকে কষ্ট করে আমার বাড়িতে এসছেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, সবাইকে স্বাগতম জানাই। আপনাদের বিভিন্ন ব্যক্তিগত এলাকার প্রতিষ্ঠানের অনেক সমস্যা বা অনেক অভাব অভিযোগ চাওয়া পাওয়া নিয়ে আপনারা এসছেন। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যেভাবে তালিকা করা হয়েছে আমাদের মা বোনদের, প্রতিবন্ধী ভাই বোনদের এবং যারা বয়স্ক মুরব্বীরা আছেন, তারপরে যারা আমাদের অন্যান্য সাক্ষাৎ প্রার্থী আছেন, সকলের কথাই আমি শুনতে চাই এবং আপনাদের প্রয়োজন, অভাব অভিযোগ, সুপারিশ, পরামর্শ, উপদেশ জানতে চাই। কিন্তু আপনারা যদি সুশৃঙ্খলভাবে একজনের পর একজন যার যার নাম আহ্বান করা হবে সেভাবে যদি কথা বলেন, তাহলে সবার কথাই শোনা যাবে এবং দ্রুত আপনাদের হয়তো যেই চাওয়াগুলো আছে বা যেই দাবিগুলো আছে অথবা যে পরামর্শগুলো আছে সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। কিন্তু যদি একজন কথা বলার সময় আরেকজন কথা বলেন বা আরেকজন হয়তো মোবাইল ফোনে কথা বলেন বা আশপাশে একটু আপনারা একজন আরেকজনের সাথে কথা বলেন, তাহলে পারে কিন্তু আমি নিজেও ঠিক মতো শুনতে পারবো না, আপনাদেরও কাজ হবে না, তাতে সবার জন্যই সময়টা অপচয় হবে। এখন যেরকম সবাই নীরবতা পালন করছেন, এরকমভাবেই যদি আপনারা আরও আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণ লাগুক, আপনারা যদি এইভাবে নীরবতা পালন করেন, আমি একজনের পর একজন শুনতে পারবো। আর আপনারা জানেন যে এই গত 15 বছর ধরে কিন্তু এই গণসাক্ষাৎ, গণশুনানি ধারাবাহিকভাবেই আমি করছি। হয়তো 200 জন সাক্ষাৎ প্রার্থী আসলে হয়তো 20 জনের কাজ আমি করতে পেরেছি, হয়তো বাকি 180 জনের কাজ আমি করতে পারিনি, আমি এটা অস্বীকার করব না। কিন্তু যদি আমি এই 15 বছর ধরে এই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে কথা বলতে না পারতাম, তাদের অভাব অভিযোগ চাওয়া পাওয়া না জানতে পারতাম, তাহলে তো আমি কারোই উপকার করতে পারতাম না। অন্ততপক্ষে 100 জনের কথা শুনলে আমরা যদি 2 জনের কাজও করতে পারি, 10 জনকে যদি সান্ত্বনা দিতে পারি, অন্ততপক্ষে তাও 2-1 জনের কাজ হলো। আজকে এখানে সেলিম ভাই আছে, সেলিম ভাইয়ের ঘরটা হয়তো হয়েছে, এরকম 2500 পরিবারের ঘর কিন্তু জননেত্রী শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন। কিন্তু হয়তো আজকেও অনেকের দাবি আছে যে হয়তো ঘর নির্মাণ করে দেওয়ার জন্য, কিন্তু জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে যার জায়গাও নাই, ঘরও নাই, তারা আগে পাবে, তারপরে যার জায়গা আছে, ঘর নাই, তারা দ্বিতীয় তালিকায় পাবে। সেই তালিকাটা তৈরির কাজ চলছে। কিন্তু আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় না আসতো, জননেত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী না হতেন, যদি সিংড়ার মানুষ সিংড়ার সন্তানকে পরপর 4 বার নৌকা মার্কায় বিজয়ী না করতেন, তাহলে কি 2500 গৃহহীন মানুষ ঘর কি পাইতো? অনেকে হয়তো আপনারা চাকরির জন্য এসছেন, চাকরির জন্য হয়তো কোথাও পরীক্ষা দিয়েছেন, লিখিত পরীক্ষায় পাশ করেছেন, আপনারা হয়তো মৌখিক পরীক্ষার জন্য আমার কাছে তদবির সুপারিশের জন্য আসছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কোনো চাকরির জন্য কারো কাছে 1 টাকাও আপনারা ঘুষ দিবেন না। কারণ এর আগে গতকালকে শুধু চাকরি না, দেখলাম হজ করার জন্য 1.5 লক্ষ টাকা একজন হাজী সাহেব এক প্রতারককে দিয়ে সে কিন্তু প্রতারিত হয়ে গেছে। ধরেন হয়তো ফারুক ভাইয়ের এলাকার একটা ছোট মাটির রাস্তা লাগবে, কিংবা আমজাদ ভাইয়ের হয়তো মসজিদের একটা বরাদ্দ লাগবে। এই গত 15 বছর ধরে আমি চেষ্টা করছি যে দুর্নীতি মুক্ত উপায়ে স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা যাতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন, যারা মেধাবী দক্ষ তাদের চাকুরি বা কর্মসংস্থান দেওয়ার, গৃহহীন মানুষকে ঘর দেওয়ার, হয়তো অনেকের চিকিৎসার ব্যয়ভার মেটানোর অবস্থা নাই। এখন আমার তো সামর্থ্য সীমিত, আমি ইচ্ছা করলেও কিন্তু আমার সিংড়ার 5 লক্ষ পরিবারের সকলের চিকিৎসার ব্যয় কিন্তু আমি দিতে পারবো না। কিন্তু কি করতে পারবো? সবচেয়ে দরিদ্রকে, সবচেয়ে কার বেশি প্রয়োজন তাকে হয়তো আমার সামর্থ্য অনুযায়ী দিলাম। আমি না পারলে সরকারি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীকে একটু অনুরোধ করে তার কিছু ফি কমায় দিলাম, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আরো কিছু হয়তো আর্থিক অনুদান এনে দিলাম। কিন্তু আপনারা যদি
সকলেই আশা করে থাকেন যে প্রত্যেকের দাবি আমি পূরণ করতে পারবো, এটা কিন্তু হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি গত 15 বছর ধরে চেষ্টা করছি যে আমার সামর্থ্যের সর্বশেষ বিন্দু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের নাম ডাকলে আপনারা একে একে আপনাদের কথাগুলো সংক্ষেপে বলবেন, আর যাদের কাগজপত্র বা আবেদন আছে সেগুলো আমি দেখে দেখে আমার এপিএস পিও এখানে সাদ্দাম আছে, সুব্রত আছে, তাদেরকে দিয়ে দিব। আপনারা তাদের নাম্বারগুলো নিয়ে যাবেন, ফোনে ফোনে যোগাযোগ করবেন। আর আমার কোনো কথা কাজে বা আমার কোনো স্টাফ, আমার কোনো সহযোগী যদি আপনাদের সাথে কোনো আচার আচরণ ভুল করে থাকেন আমাকে অভিযোগ করবেন। তাদের অনেক কষ্ট করতে হয়। আর যদি আমাদের কোনো দলের নেতাকর্মী বা কোনো কর্মকর্তা কর্মচারী অথবা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি আপনাদের কাছে কোনো কাজে, সেটা চাকরি হোক, জমির আপনার নামজারি হোক, অথবা পুলিশ প্রশাসন হোক, বা হাসপাতাল হোক, বা বিদ্যুৎ বিভাগ হোক, কোনো জায়গায় যদি আপনাদের কাছে অবৈধভাবে একটা পয়সা কেউ ঘুষ চেয়ে থাকে আমাকে দয়া করে সরাসরি বলবেন। আমি তার বিরুদ্ধে আমি শক্ত ব্যবস্থা গ্রহণ অতীতেও করেছি, গতকালকেও করেছি, আগামীতেও করবো ইনশাআল্লাহ। তো সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই নীরবতা পালন করবেন। মিনা তিরাইল। নাম বলো। মিনা তিরাইল। সবাই আবার কথা হচ্ছে। মিনা তিরাইল। যে যেখানে আছেন তিরাইলের মিনা কোথাও বসছে হাত তুলেন, আমরা মাইক্রোফোন পৌঁছায় দিচ্ছি। ওই যে হাত তুলিছে। আর যেখানে আছেন ওখান থেকে কথা বলবেন। এইটা তারবিহীন মাইক্রোফোন, কথা বললে শোনা যাবে। বলেন। হ্যালো হ্যালো, বলেন। বাবা, আমার এই মিয়ার একটা পাও নাই, পা নাই, একটা পা গোটা নাই। খুব কষ্ট করে আমি লেখাপড়া করেছি। কি করতে হবে? তোমার কাছে বিশেষ শুনো চার কি চাই আমি সয়লেন। আমি বলি, আমাদের সিংড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিছে এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করে দিছে। আমরা গত মাসেই 200 জনের মতো ইন্টারভিউ আমরা ফাইনাল করেছি। 200 জন নারী প্রশিক্ষণ নেবে, তারপরে প্রশিক্ষণ শেষে পরীক্ষা দিয়ে পাশ করলে একটা ল্যাপটপ পাবে, এখানে বসেই কাজ করতে পারবে। ওর পড়াশোনা কত দূর? আই পাস করেছে। তাহলে আই পাস করলে ওর হচ্ছে ওই আপনার ওর যে কারিকুলাম ভাইটা সিভিটা দিয়ে যান। খুব কষ্ট করে লেখাপড়া করছি বাবা, আমি দুটো সাইড প্রতিবন্ধী না। এখন ও ধরেন একটা পা না থাকলেও কম্পিউটারে বসে কাজ করতে পারবে। আমাদের এই যে আপনার হলো জামালপুরে আকলিমা, ওর 2 পাই নাই, একটা না 2 পাই নাই, কিন্তু সে অনার্সে পড়তেছে। এখন আমাদের ট্রেনিং নিয়ে সে আপনার ওই জামালপুর পৌরসভায় চাকরি করতেছে। তুমি একটা দয়া করে চাকরি দাও বাবা, আমি আর আগে প্রশিক্ষণ করবে না তো প্রশিক্ষণের পরীক্ষা দাওনি কে? এখন আপনি বলেন, কেউ কি বিনা পয়সায় কি আপনাকে মনে করেন যে কেউ চাকরি দিবি? না। সরকার যে আমাকে যে বেতন দেয়, এই যে 2 লাখ টাকা বেতন দেয় মন্ত্রী হিসাবে, থাকা খাওয়া আসা যাওয়া দেয়, কি জন্য দেয়? আপনার সেবা করার জন্য। তো তাইলে একজন চাকরি তখনই দিবে যখন আপনার সন্তান দক্ষ হবে। তো আপনি এসএসসি পাস করেছে আপনার মেয়ে, আমি বলতেছি যে এখানে প্রশিক্ষণটা নিয়ে হয় হোক ফ্রিল্যান্সার হবে, না হলে ওকে অন্য কোথাও একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারবো, যেভাবে হোক বাবা। ঠিক আছে? বিশেষ অনুরোধ, আমি একে 2-3 বার কাগজ জমা দিয়েছি, এটা হয়নি। আমি খুব কষ্ট করে 2 বার কে 10 বার কাগজ জমা দিলেও তো হবে না। এই যে কয়জন রেজিস্টার করেছিল আমাদের হারপাওয়ারে? কত চাচি? এই গত যে পরীক্ষা হলো ইউনো অফিসে 600-র উপরে পরীক্ষা দিয়েছিল। ধরেন 80 জন প্রথমে নিছে, আরো 80 জন নিবে, মোট 200 জনের প্রশিক্ষণ হবে। তো এই 600 জনের মধ্যে 200 জন প্রশিক্ষণ নিয়ে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়ায় যাবে। ওর এক পা না থাকলেও কিন্তু আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, কিন্তু পরিশ্রম করতে হবে। ওই তো বাবা, ওই যে একে ওই এক পালিয়ে আসার অসুবিধা হয়, কতদিন আসে না। আমি বলতেছি যে এখানে প্রশিক্ষণটা নিক 4 মাস। এই বিজান, ওর কাগজটা দিয়ে দাও সুব্রত কাছে। কার কাছে? তো ওখানে লিখে রাখো।
আচ্ছা ঠিক আছে, আপনি বিশেষ যান। অনুরোধ বা আমার বেটিটা চাকরি যেন হয় বাবা। জান্নাতি বাকাইকুড়ি। চাকরি না, কর্মসংস্থান। যেটাই হোক ঢুকাই দেবে যাতে আমার সাইডে কইরে খাবার পারে। ঠিক অন্তত আছে। বিয়ে শাদী করবি না বাবা। আমি একটা বলতেছি তো আমি ব্যবস্থা করে দিব, এরকম হ্যাঁ, আমরা ব্যবস্থা দিছি, করে দিবে বাবা। কিন্তু কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করবি, করেই করা লাগবে বাবা। প্রশিক্ষণ নিতে হবে, তারপর জান্নাতি বাকাইকুড়ি। ঠিক আছে। আসসালামু আলাইকুম এই ওকে একটু যাইতে দাও। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। বলো কি হয়েছে? স্যার, আপনার কাছে দরখাস্ত দিয়ে গেছিলাম। কিসের জন্য? আমি প্রতিবন্ধী ছাত্রী, বুঝছেন? হ্যাঁ। আমার যে কোনো একটা জায়গায় একটা চাকরি আপনার দেওয়া লিখবি। কি পাস তুমি? আমি এসএসসি পাস করছি। এখন পড়াশোনা করবে না? আমার পড়াশোনা করার টাকা পয়সা নাই স্যার। আমার বাপ দেখে না। আমি প্রতিবন্ধী নিয়ে চল। না, তোমার কাগজপত্রগুলো ওই দেখে আমি পরীক্ষা কষ্ট দিয়েছিলে তুমি? করে এসএসসি পাস করেছি স্যার, আমার টাকা নাই। না, শুনো জান্নাতি, আমার যে কোনো জায়গায় হোক একটা চাকরি আমার করে দেওয়াই লিখবি। না আমি যে কাগজ আপনার পাইছি, দুটো হাত ধরে দুটো পায়ে পড়ি স্যার। আমার কথা শুনো। এখন চাকরি কি চাকরি করবে? আমার যে কোনো চাকরি দিলেই হবে, আমার কোনো সমস্যা নাই। আমি আচ্ছা, দেখো, দপ্তরের চাকরি আবেদনে লিখে দিয়েছি, দেখেন। এসএসসি পাস। তাহলে তুমি প্রাথমিকভাবে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে যে দেখো কম্পিউটার তুমি চালাতে পারছো কিনা। যদি কম্পিউটার চালাতে পারো একটু ভালো বেতনে চাকরি পাবে, আর যদি না পারো তখন অন্য জায়গায় দিয়ে দেবো। আচ্ছা ওকে দিয়ে রাখো, ঠিক আছে। নাজমা চকসিংড়া। এই দাও নাজমুল। হ্যালো। এই একটু বসতে দাও, দাঁড়ায় আছে মুরব্বীরা। হ্যালো চেয়ার আছে না ফাঁকা? হ্যালো শুনতে হ্যালো পাচ্ছি, বলেন। এটা আমার স্বামী অসুস্থ, ক্যান্সারে ভুগিচ্ছে, পড়ে আছে, 4-5 মাস হচ্ছে। আমি চিকিৎসা যা করাছি আমার কোথায়? সামর্থ্য মতন করাছি। মানে এখন এখন 8টা কি মূলে কিছে আমার দেওয়ার মতন কোনো সম্ভব নাই। এখন তোমার আমলিগকে ওই ভালোবাসা চিরজীবন এখন বিষ্ণুপতি হয়ে আছে। এখন তুমি যদি বাঁচা দিতে পারো আমি চিকিৎসা করে, বলতেছি তাহলে যে বাঁচবি। এখন ওই ক্যান্সার ইনস্টিটিউটে যাওয়া আসার খরচটা আমি দিয়ে দিচ্ছি, 1000-2000 যা লাগে। কিন্তু সরকারি ক্যান্সার ইনস্টিটিউটে গেলে সেখানে আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলে যাতে অল্প খরচে বা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা যায় সেটা আমি করে দেবো। তাহলে আমি তো বুঝি না, আমি এই যে আবেদন লিখেছি। এখন কোথায় চাচা, কোথায়? এখন বাসায় আছে, চকসিংড়ে বাসায় আছে। তো আপনি সর্বশেষ কোথায় নিয়ে গেছিলেন চিকিৎসা? রাজশাহীতে দেখাছি, রাজশাহী কিমু একটা দেওয়া আছে, একটা কিমু কবে? কষ্ট করে আমি দেওয়া আছি। আচ্ছা ঠিক আছে। এই দাওয়াতি তো আর কিছু বলবেন? রডটা একটু কতখানি লাগবে এটা? এখন 1 টনের দাম কত? রড 1 টন দিছি, আর বাকি লাগবে 4 টন। তাইলে 2 টন আপাতত দিয়ে দিই, আর কিছু আগে থাকে। পতাকা হয়নি তো, ঠিক আছে, লিখে রাখো। বাবা শুনতে পাবি না? ঠিক আছে, আচ্ছা দাদা লিখে রাখো এটা। ঠিক আছে, এই ডিজাইন ওটা দিয়ে। হ্যাঁ আমার বেকাবুত কেউ নাই, 3টে মেয়ে, একটা মেয়ে প্রতিবন্ধী। আমার হাঁটার মতন ঠিক আছে, না বুঝতে পারছি। আমাদের কোনো লোক নাই আমার। একটা কাজ করেন, আমি আপাতত আপনাকে কিছু দিয়ে দিচ্ছি, আর আপনি একটু উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির সুপারিশ করে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের আওয়ামী লীগের যেহেতু ত্যাগী নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিলে কিছু টাকা পাওয়া যাবে। তোমরা কি করা লাগবে করে দাও। এই না দিলে পরে জ্বলানো পুরানো থাকতে পারছে না বাবা। আর আমার এই ঘরে পৌর আওয়ামী খাওয়ার লীগের মতন কেউ কোনো আছে? জিনিস নাই কো, একটা চাইল ডাইল কিছু নাই কো। আমি কি অবস্থা আপনি চিনেন? জীবন যাপন করেছি। ওনাকে কেউ আছে পৌরসভার? জীবনভর ভালোবাসা এলো আমলিগকে, আর এখন তার ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করতেছি। আমার মতন হাঁটার মতন কেউ না। এখন তুমি সবকিছু করিয়া দাও। ঠিক আছে। ও 29 তারিখে আবার কিমু একটা আরম্ভ হবে, 29 তারিখে। এই মে মাসের হ্যাঁ, এই মাসের 29 তারিখে। আজ একটা মানে শুক্রবারে একটা কেমত কত লাগে? 20,000? হ্যাঁ, কোন জায়গায় দেন? এই যে রাজশাহী দেখাচ্ছি লেফলাইটে ওটি কিমু দেওয়া হচ্ছে। ও, আমি তো কই ফাইল টেল সব থুয়েছি, আমি তো বুঝি না, আমি বাসায় তো সব রেখে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই আমার কিচ্ছু নাই বাবা, তুমি যদি দয়া না করো তো আমি বাসাইতে পারবো না আমার স্বামী। হালিমা নিঙ্গইন। হ্যালো হ্যালো, আর কে আছে? হালিমা নিঙ্গইন। হ্যাঁ আমি
আমি হালিমা খাতুন ভাই, শারীরিক প্রতিবন্ধী। আমি বিএ পাস করছি ভাই। আমি এর আগেও অ্যাপ্লাই করেছি, আমার কোনো ইয়া হয়নি ভাই। আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাই। ওই কাগজটা জমা দিতে হবে আর ওই প্রশিক্ষণটা গ্রহণ আমি করতে হবে। স্যার আমি প্রশিক্ষণ নিয়েছি, 10 দিন ক্লাস করছি। করার পরে আমার বলে যে হচ্ছে প্র্যাকটিস করো বাড়িতে। আমার মোবাইলও নাই, আমার ল্যাপটপও না, আমি ওই কাজটা করতে পারিনি ভাই। 10 দিন করলে তো হবে না, এটা তো কয়েক মাসের ট্রেনিং। 5 মাসের কোর্স করছি। এই কাগজটা রাখো। আর আমার আপনি মিজানের কাছে কাগজটা দেন। আমরা বলেছি যে 2 মাস থেকে 4 মাস প্রশিক্ষণ শেষে যদি কোনো ছাত্রী ভালো মনোযোগের সাথে প্রশিক্ষণ করে তাহলে একটা করে ল্যাপটপ দিব, কিন্তু ল্যাপটপ নিয়ে আপনি চলে গেলেন, আপনি আর শিখলেন না কিংবা ল্যাপটপ বিক্রি করে দিলেন, তাহলে তো আর উদ্দেশ্য সফল হবে না। আমরা 25,000 জনকে দিয়ে এটা শুরু করেছি, সিংড়াতে আরো 200 জনকে দিব। কিন্তু মনোযোগ দিয়ে প্রশিক্ষণটা নিতে হবে। প্রশিক্ষণ শেষে একটা পরীক্ষা হবে, পরীক্ষায় পাশ করলে ল্যাপটপ পাওয়া যাবে। আমাদের এখানে ল্যাব আছে, আপনি যদি সকাল 9টায় যে বিকাল 3টা পর্যন্ত প্র্যাকটিস করেন কোনো সমস্যা নাই। শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, কিন্তু বসে থেকে কেউ চাকরি দিবে না। শুধুমাত্র আপনি মনে করেন যে সবাই যদি চায় যে এসএসসি পাশ করেও দপ্তরি হবে, মাস্টার ডিগ্রি পাশ করেও দপ্তরি হবে, তাহলে কিভাবে চলবে? কাজ করতে হবে তো। আমি স্যার আমি করছি, আমার বসত বাড়ি নাই, আমার চলার মতো না, বসত বাড়ি না থাকলে তো আমরা ঘর করে দিব। আপনি পড়াশোনা করছেন না? হ্যাঁ আমি বিএ পাস করছি। তাহলে বিএ পাস করে এখন কি করবেন? আমি তো বসে আছি স্যার। আমার কারণ আপনাকে আমরা তো প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি। আপনার 4 মাস প্রশিক্ষণ নিতে হবে। প্রথমে আপনি কিছুই বুঝবেন না কম্পিউটার, কিন্তু আপনাকে 4 মাস নিয়মিত ক্লাস করতে হবে। স্যার ওইখানে যে বলে যে আপনি হচ্ছে প্র্যাকটিস করেন বাসায় দেখে, ওগুলো আপনি তো একা না, হাজার হাজার। আমার তো কোনো ডিভাইসই নাই, আমি কেমন? না, আমি বলতেছি আপনার মতো লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আছে, কিন্তু আমরা লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকে প্রশিক্ষণ দিচ্ছি। আর অনেক হাজার হাজার নারী উদ্যোক্তা তৈরি হয়ে গেছে। তো আপনার চোখের সামনে আছে, এই যে এখন আমরা যাব 10:30টার সময়, আমরা 1টা পর্যন্ত থাকবো। এখানে ডিজিটাল পল্লী মেলা হবে, এখানে বাইকের আপনার হলো একটা এনজিওর প্রশিক্ষণ শুরু হবে, আরো 200 জন ফ্রিল্যান্সার তৈরি করা হবে শুধু একটা উপজেলায়। আপনার চোখের সামনে তো এরকম উদাহরণ আছে। আপনি যদি 4 মাস, আপনি বিএ পাস করতে কয় বছর লাগছে? অন্তত 15 বছর লাগছে না? বিএ পাস না, তার আগে তো প্রাইমারি স্কুল, হাই স্কুল, 14 বছর তো লাগিয়েছেই। আমি এমনি কম্পিউটার প্রশিক্ষণ এমনি আছে স্যার। আপনি শুধু কম্পিউটার চালু করতে পারলে হবে না। আপনি 14 বছরে বিএ পাস করে এখন 15,000 টাকা বেতনের একটা চাকরি খুঁজতেছেন দপ্তরি। কিন্তু আমি আপনাকে বলতেছি যে আপনি 4 মাস আরো প্রশিক্ষণ করেন, কঠোর পরিশ্রম করেন। চোখের সামনে আপনি দেখতেছেন যে হাজার হাজার ডলার আয় করতেছে অনেকেই ফ্রিল্যান্সিং করে। এই কারণে প্রধানমন্ত্রী আমাদেরকে এখানে এত টাকা ব্যয় করে একটা বিশাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছে। কেন দিছে? আমি যে এত পেশাল পারতেছি কেন পারতেছি? আমি তো আপনি মিথ্যা আশ্বাস দিয়ে বিদায় করে দিতে পারতাম, কাগজ দিয়ে যান পরে দেখা করেন, হয়ে গেল, আবার আসবেন কবে আবার আসেন। আমি তো তা বলিনি। আমি প্রতিটা দিন চেষ্টা করতেছি, কাউকে তো না বলিনি, তো ব্যবস্থা করে দিছি। তো তাইলে আপনার ওখানে যে সকাল 9টায় যাবেন বিকাল 3টা পর্যন্ত, বুঝেন না বুঝেন চেষ্টা করেন। 4 মাস পরে এসে বলেন যে পলক ভাই আমি পারলাম না, কিছুই বুঝতে পারছি না। এরকম একেবারে শূন্য থেকে অনেকেই 4-5 মাসে ফ্রিল্যান্সার হয়ে যাচ্ছে, ছোট ছোট কাজ করতেছে। কিন্তু কাজটা করতে হবে তো। আপনি বাসায় অবসর বসে না থেকে আপনি আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে যে আপনি কম্পিউটার নিয়ে বসে থাকেন, দিনে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় দেন, দেখবেন যে 4-5 মাসের মধ্যে আপনার একটা ব্যবস্থা হয়ে গেছে। আমি স্যার আমার এমন অবস্থা, আমার চলার মতো গতি নাই, এমন অবস্থা। চলার গতি তো করে দিচ্ছি, তাছাড়া আমি আপনাকে আজকে 5,000 টাকা দিলাম, চলতে পারবেন? কয়দিন চলবেন? না, আমি 5,000 টাকা দিলাম, আপনি কয়দিন চলতে পারবেন? পারবেন? তারপর কি করবেন? এভাবে কি আপনি মানুষের কাছে হাত পেতে পেতে চলতে পারবেন? পারবেন না। আপনি সম্মানের সাথে যাতে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। আপনি কেন? আমি বলেছি 20,000 ছেলে মেয়ের আমরা এখানেই এই চলন মিল স্মার্ট সিটিতে ব্যবস্থা করে দেব, কিন্তু পরিশ্রম করতে হবে। একটা জেদ নিয়ে
শেখার চেষ্টা করতে হবে। মানুষ মায়ের পেটের থেকে পড়েই কি কেউ শিক্ষিত হয়ে দক্ষ হয়ে জন্ম নেয়? তো প্রশিক্ষণ নিতে হবে। ওনাকে নিয়ে যাও, 10 দিন না 4 মাস যেতে হবে প্রতিদিন, সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। তারপর দেখি ট্রেনার পারে কিনা তৈরি করতে। আমার আলসেমি করলে হবে না, ফাঁকি দিলে হবে না। স্যার আমার এর আগে আমি বসত বাড়ি করে আমার জায়গা নাই, আমার জায়গাও নেই, জমিও নেই, আমার কিছুই নাই। আমি না না, একবারে জায়গা অসহায়। জমি তো ভিন্ন জিনিস। আমার হচ্ছে যে একটা বাচ্চা নিয়ে থাকার মতো জায়গা নেই, আমাকে একটা বাড়ি দেওয়া লাগে। না না, আপনি দরখাস্ত করেন। আমি দরখাস্ত এর আগে করে গেছি, কিন্তু আমাকে কেউ করেনি স্যার। আমি বলছি আপনি বাড়ি কোথায়? নিঙ্গন স্যার। পৌরসভার মধ্যে? জি। এই মেয়রকে ফোন দাও। আমার আমাকে এত করে সবার কাছে বলি স্যার, আমাকে বলার আমরা নিঙ্গনে একজনের বাড়ি দিলাম, ভ্যান চালায়, ওর ছেলে এবার মেডিকেল কলেজে চান্স পাচ্ছে। স্যার আমি একটা প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। আমার না, তো বুঝতে চলার পারিস বিষয়টা? হ্যাঁ বুঝেছি স্যার। তাইলে পারে আসলে এই শারীরিক আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করতে হবে। আমাকে সবাই দূর আমার দূর করেছে। ভ্যান চালক যে প্রধানমন্ত্রী রিক্সা মানে ভ্যান চালায়, সে ঘর ব্যয় কষ্ট করে তার ছেলেকে সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছে। আমি ল্যাপটপ কিনে দিলাম। আমাকে সবাই হচ্ছে যে দূর দূর করে স্যার, আমাকে কেউ হচ্ছে না, আপনাকে তো আমি বলতেছি যে নিঙ্গনি তো আপনার আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার। 10 দিন যে আপনি ফাঁকি দিলে তো হবে না। রাসেল ওইখানে গেছিলাম স্যার, যাই আমি ওইখানে আমার বলে যে আপনি কাজ করে দেন আমাকে। আমি তো আমার মোবাইল না, আপনি এখনই যান। আমি বলে দিচ্ছি যে আপনি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনি ওখানে ল্যাপটপ নিয়েই থাকবেন। আপনার কাছ থেকে কেউ ল্যাপটপ নেবে না, কিন্তু আপনাকে শিখতে হবে। খালি দোহাই দিয়ে অজুহাত দিয়ে ফাঁকি দিলে হবে না। না স্যার আমি ফাঁকি দিই। তাহলে এখন যান, যে ট্রেনিং সেন্টারে আবার বসেন, যায় কম্পিউটার নিয়ে যাও। জহুরা নন্দীগ্রাম, জহুরা নন্দীগ্রাম। আপনি নাম্বারটা দেন না কেন? এই নাম্বারটা দাও, ফোন করে। জহুরাকে তারপর ডাকো। আসসালামু আলাইকুম। আমি এক সমস্যা, বাবা ওই আমার ছেলের জন্য না চাকরির জন্য আছি স্যার। শুনতে পাইনি কথা। নন্দীগ্রাম। হ্যাঁ, কি হয়েছে নন্দীগ্রাম? আমার ছেলের চাকরির জন্য লেখাপড়া শেষ করছে। ওখানে এমপি সাহেব আছে, ওনার কাছে যেতে হবে। গেছিল আমাকে গত সপ্তাহে তানসেন ভাই বলেছে যে ভাই আমার এলাকার প্রচুর লোকজন তোমার কাছে যায়, তুমি একটু আমার কাছে পাঠায় দিও। গেছিল বাবা, হ্যাঁ, দেয়নি। শাবানা। কাগজ দেন, হ্যাঁ, বিনাহার, শাবানা বিনাহার। কাগজ দিছিল বাবা, আর আগে কাগজ এই দিছিল। কাগজটা একটু রিকমেন্ড করে তানসেন ভাইয়ের কাছে কাগজ পাঠায় দাও। দিছিল বাবা, কাগজ দিছিল। তারপর শাবানা বিনাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায়? স্যার বলেন ভাই। আপনার প্রশংসা আমি অনেক শুনেছি। আপনার স্যার। বাড়ি কোথায়? আমার বাড়ি বিনাহার স্যার। হ্যাঁ বলেন, আমাকে তেল মারা লাগবে না, সার করে প্রশংসা করা লাগবে না, কাম কি সেটা কর। স্যার আপনি এক মিনিট দাঁড়ান। হ্যালো ফজলু ভাই, আমার আমার ভাইসতে একটা অ্যাপ্লিকেশন করছে ইশতিয়াক আহমেদ। হ্যাঁ, আমি আপনাকে 3টাতে করছে, এর মধ্যে একটাতে দিয়ে দেন, আমি আপনাকে হলো ওই যে ফরওয়ার্ড করে দিচ্ছি। হ্যাঁ, মিনারে কে বলেন? স্যার আমি একটা গরিব মানুষ স্যার, আমি গরিব মানুষ স্যার। আমার স্বামীর অর্থ সম্পদ কিচ্ছু বলতে কিচ্ছু না স্যার, দিন আনে দিন খাই স্যার। আপনার কোনো ইয়ে নাই, কার্ড নাই, কোনো ভাতা পান না? আমি একটা ভাতা পাই স্যার, তাহলে ওইটা নিয়ে থাকেন। কিন্তু আমার স্বামী স্যার। না, আপনার স্বামী কো? আমার স্বামী খুব অসুস্থ স্যার, এই হেতু এই সলমানে ফোন করো, স্বামীর নামটা শুনে সলমান মেম্বারকে ফোন করে দেখো কয়টা কার্ড আছে, কি অবস্থা, আমি ব্যবস্থা নিচ্ছি। তারপর আজেদা দমদমা। 1,20,000 লোক কার্ড পায় সিংড়ায়, আমার কাছে তালিকা আছে তো। এর কোথায় বাড়ি? দমদমা। আজেদা বলেন কি হয়েছে? হ্যালো, আমি হইতে আমার হাত ভাঙাবা, আমি কাম করতে আইছি না, হাতের ইয়ে আবার। কাউন্সিলর কে আপনার? আবার এই আপনার কাউন্সিলর কে? জাহাঙ্গীর। জাহাঙ্গীরে ফোন দাও, আমি জাহাঙ্গীরে বলে দিচ্ছি। ঠিক আছে, দিছি 4-5 বার, আমাকে এই জাহাঙ্গীরে ফোন দাও। টিন দিল না বা, আমি ব্যবস্থা করছি। টিনের লিগে আঞ্জুমান বলো।
আচ্ছা ঠিক আছে, নেক্সট। রুকসানা চৌগ্রাম। এই পানির ট্যাঙ্কি চলনবিল প্রতিবন্ধী স্কুল, ওটা একটু লিখে দাও। এই পরের বরাদ্দ দিয়ে, এই বরাদ্দ দেওয়া হয়েছে, তাহলে তার আগের বরাদ্দ দেওয়া হয়েছিল মনে হয়। এইবার বরাদ্দ দিয়ে দাও পানির ট্যাঙ্কের লাইনটা। আসসালামু আলাইকুম। দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। কে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন দিক? ভাই এখানে হ্যাঁ বলো, কি হয়েছে? আমি ঈদের পরের দিন আসছিলাম ভাই, আপনার কাছে সিভি দিছি। আমার আব্বা খুব অসুস্থ, আমার সমস্যা। এই ওর সিভিটা কার কাছে আছে? মিজান সুব্রত দাদা ঢাকায় আছে। তোমার সুব্রতর সাথে যোগাযোগ হয়েছে? কি বলেছে তোমাকে? ভাই ওই ডিসি তে দিবে? ফোন দেওয়া হবে, মানে ওইটা একটু দেখেন, তাই আসলে। কি ফোন দিয়ে জানাবে? না না, ওই কি পাস? বিএ পাস। কোথায় থাকে? চৌগ্রাম ভাই স্যার। তো এখানে ওকে প্রশিক্ষণ দিয়ে দাওনি কেন? হারপার ট্রেনিং করছে? কামাল আইটিতে মানে কোর্স করতেছি। দিছো? আচ্ছা ঠিক আছে। তারপর তাহলে সুব্রতের সাথে যোগাযোগ করো। ফতেমুন জরমল্লিকা। ফতেমুন এটা এই প্রকল্পটা দিলে অনেক উপকার হবে আমাদের স্কুলটা, মানে জোরে মানে চালানোর সমস্যা আর হবে না। হ্যালো, নাম্বার আছে না? হ্যাঁ হ্যাঁ, এই অতুল দাদা। স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ ওয়ালাইকুম সালাম। বলো কি হয়েছে? আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান ডেভেলপমেন্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করে থিসিস করে এখন হচ্ছে আমি অনার্স কমপ্লিট করার আগে আইসিডি ডেভিতে, হ্যাঁ আমি হচ্ছে অনার্স কমপ্লিট করার আগে আইসিডি ডেভিতে দুটো প্রজেক্টে কাজ করেছিলাম স্যার। তো এরপরে রিসেন্টলিও আমি ব্র্যাক ইউনিভার্সিটির একটা প্রজেক্টে কাজ করেছি। কিন্তু স্যার আমাদের ডিপার্টমেন্টটা একটু নতুন হওয়ার কারণে হচ্ছে আমি আইসিডি ডার্বি থেকে ওইভাবে আসলে ডাকটা পাচ্ছি না। তো স্যার আপনার রেফারেন্সটা একটু দরকার ছিল, আমার সিভিটা যদি আপনাকে একটু দেখাই। ঠিক আছে, এখন কোথায় আপনি আবেদন করেছেন? কোথায় ডিওডিলটা দিছো? কালকে আছে তো, হ্যাঁ জমা দাও। এটা কে? ডক্টর শামস। আচ্ছা বলে দিচ্ছে, হ্যাঁ ঠিক। এই নাম্বারে ফোন দাও। এটা আনোয়ারা কলেজপাড়া। এটা যে জমা দাও, আমি ফোন করে দিচ্ছি। এই সবাইকে চা নাস্তা দিছো? হ্যাঁ, কে আছে তারপরে? আনোয়ারা কলেজপাড়া। আনোয়ারা কেমন আছো? রুহুল বসো এদিকে, বসো। আসসালামু আলাইকুম। কি হয়েছে? ওয়ালাইকুম সালাম। ওদের ওয়াহাবের চাকরি ছাড়টা করে দেন। আর আপনি তো ওর বিরুদ্ধে তো মামলা আছে, আমি বললে পারে চাকরি কিভাবে ছাড় করে দেবো? একটা তো মামলা ইয়ে পাচ্ছে। হ্যাঁ, তো ওইটা পাইলে পারে হয়ে যাবি। আমি তো কলেজকে অর্থ চাকরিচ্যুত করতে বলিনি, মামলাটা চলমান আছে। মামলাটা শেষ হলে, মামলা তো শেষই হয়েছে, চাকরি ফেরত পাবে। ওই যে সেগুলা কাগজপত্র। প্রিন্সিপালে ফোন দাও একটু। তহমিনা সুকাশ বলে দিচ্ছি। তহমিনা আপনি বসে বলেন চাচি। বাজান আমি আসছি। হ্যালো অতুল দা। হ্যাঁ আদাব। ওই যে আমাদের চলন বিল, 1 মিনিট চাচি, একটা প্রকল্প দিছি আমরা এই প্রতিবন্ধী স্কুলের। হ্যাঁ, ওই যে আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান, আমার বন্ধু ক্লাসমেট আঞ্জুমান, ওরা অনেক পরিশ্রম করছে, আমিও হেল্প করতেছি। ওই প্রজেক্টটা আপনি একটু করে দেন আমাদের এখানে। আপনার সমাজসেবা মানে সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয়কে আমি বলে দিব, কিন্তু আপনি এটা একটু প্রক্রিয়াটা করেন। হ্যাঁ, এটা আছে সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ। 250 জন আমাদের ছাত্রছাত্রী আছে, অত্যন্ত ভালোভাবে ওরা পরিচালনা করছে। আপনি বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যালো হ্যালো, বলেন চাচি কি হয়েছে? হ্যালো আব্বু, আর হ্যাঁ
ইয়া বললাম যে মামলার কাগজপাতি অব্যাহত পাশে সেটা সভাপতি দিয়ে শিক্ষা অফিসারের কাছে দিছি। আচ্ছা আমি বলি, এখন আপনি শিক্ষা অফিসারের কাছে ফোন দিলে আউল ভাই ওইটা একটু যে কাগজটা দেখে আপনি মুকুল ভাই বলেন যে চাকরিতে পুনর্নিয়োগ দিতে। তারপর বাজান আমার শামীম আহমেদ কে? শামীম আমার মেয়ের হচ্ছে ল্যাপটপে আমি মনে করেন যে আবেদন করছি দেখেন, কিন্তু আমার মেয়ে এখন প্লানচিংয়ে ট্রেনিং করতেছে। আমি 20,000 টাকা দিয়ে ভর্তি করে তাকে ক্লাস করাচ্ছি। উনি ওখান থেকে আসলে কি আবার আইসিটিতে এখানে ট্রেনিং এ পাঠাবো কি ঈদের পরে? এখন কোথায় আছে? এখন ঢাকাতে প্লানচিং ট্রেনিং করছে। তাহলে আপনি একটু ওর নাম্বারটা দেন, সুব্রত কথা বলে ওর প্রশিক্ষণ যদি হয়ে যায় তাহলে ওর একটা ওই টেস্ট নিয়ে ল্যাপটপটা দিয়ে দিবে। আর যদি প্রশিক্ষণ সুসম্পন্ন না হয় তাহলে তখন সুব্রত ব্যবস্থা নিবে। আর একটা আমার একটা কষ্ট দিয়া বাজান, আমার কালকে বুধবারের দিন আমি ভোট করতে যাই, আমার 2টি গরু চোরার থেকে হারা গেছে বাজান। সেই গরু রহমানের ভাই বান্ধা আছে। এই যে ভাইস চেয়ারম্যান কই, একটু ওই যে তুমি আর চাচি মিলে দেখে, আমাদের কিন্তু নিবেদিত নেতা দীর্ঘদিন ধরে মাঠের কর্মী, এখন একটু বয়স হয়ে গেছে, গরু চুরি হয়ে গেছে। ওই যে মাহবুব আছে, ও আপনি যখন মানে ভোট করতে গেছেন তখন আপনার বেটা বিক্রি করে দিছে গরু। আচ্ছা যাই, কত দিয়ে বিক্রি করছে আপনি বসে ঠিক করে দেন। হ্যাঁ আমি মেম্বারকে বলে দিচ্ছি, এখানে আছে মাহবুব। তারপর কে? তাসলিমা, তাসলিমা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি বগুড়া শাহজাহানপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? আমি বগুড়া শাহজাহানপুর মাঝিরা 7 আসন থেকে আসছি। হ্যাঁ কি হয়েছে বলো। আমরা আগে ঢাকায় থাকতাম, হ্যাঁ। আমার হাজবেন্ড ওখানে থাকতো। পরে ওনার একটা এনজিও চাকরি করেন। পরে আমি শুনতে পাচ্ছি, বলো। ওনার ট্রান্সফার হয়ে গেছে আমাদের বগুড়ায়। জি, বগুড়ায় ট্রান্সফার হয়েছে। তা আমার বাচ্চা জায়গা নাই, ঘর নাই, ওখানে একটু ঘর দিয়ে দাও। আর হচ্ছে ও যে বিএ পাস করছে, ওই শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ট্রেনিং করুন। ট্রেনিং কমপ্লিট করলে আমরা ল্যাপটপ দিয়ে দেবো। ট্রেনিং কমপ্লিট না করতে হবে না। এই কথা বলুন। জি স্যার। আপনার সমস্যাটা কি বলেন? সমস্যা, আমার মেয়ে ঢাকা একটা সরকারি গার্লস স্কুলে পড়ে। তো আমরা এখানে চলে আসছি বগুড়াতে। তো ওখান থেকে আমার মেয়েকে না করতেছি। জি, আমি একটা পারস্পরিক নিউজ এরা বলে আপনারা বলেন। হ্যাঁ, আমি সরকারে তো বলতেছি, বলার সুযোগ দিতে হবে তো।
এই রোজি চাচি একটু ওকে ডেকেলে শুনেন তো, ওর মনে হচ্ছে দীর্ঘ বিষয় আছে। তুমি ভাইস চেয়ারম্যানকে বলো। প্রতিমা চৌগ্রাম, প্রতিমা চৌগ্রাম, প্রতিমা চৌগ্রাম। তারপর কি আছে ডাকো? খুদেজা সিংড়া। আদাব স্যার। আদাব। হ্যাঁ বলো কি হয়েছে? আমার মেয়ের বিয়ের জন্য আমি আপনার কাছে আসছি। আমি খুব গরিব অসহায়, আমার স্বামী মারা গেছে 2 বছর হচ্ছে। আমার এক ছেলে। দরখাস্ত আছে কোনো? হ্যাঁ না, দরখাস্ত দিইনি। বাড়ি কোথায়? চৌগ্রাম। বাড়ি ছোট চৌগ্রাম। ছোট চৌগ্রাম। ছেলেটা ছোট, মেয়েটা বড়, বিয়ে ঠিক করছি। আমার খুব পরিস্থিতি খারাপ। ঠিক আছে, তারপর? খুদেজা। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। মন্ত্রী সাহেব, বলেন। আপনি আমাকে ভালো করেই চিনেন। আমি বলেন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হ্যাঁ, মতিউজ্জামান সাহেবের ওয়াইফ। জি চিনি চাচি, বলেন। আমার বিরাট সমস্যা। গতকাল